মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত আপনাদেরকে। আর আমি তো ভালো আছি, আর আশা করি আপনারাও খুব খুব ভালো আছেন। তো আমার একটি নতুন ভিডিওর সঙ্গে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো সকাল সকাল দেখিয়ে দিলাম গোপুসোনার দর্শন। তো গোপুসোনাকে সেবা টেবা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। মানে আমার সমস্ত সকালে বাসি কাজ সেরে গোপুসোনাকে খাবার টাবার দিয়ে সেবা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখলে প্রেশার কুকারে ডিম সিদ্ধ বসিয়েছিলাম। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। তো এবার ডিমের মধ্যে হলুদ লবণ দিয়ে নিলাম। তো এবার ডিমগুলো আমি একে একে ভেজে নেব। সব ডিমগুলো দিয়ে ভেজে আজকে করব ডিমের তরকারি। মানে ডিমের তরকারিটা খুব একবারে পাতলা ঝোলও করব না, মানে রসা রসা ধরনের করব। তো ডিমের ঝোল করব। এদিকে দেখো আমার ভাতটা ওইদিকে মানে ফুটতে লেগে গেছে। তো এদিকে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো আমি তুলে নেব, আর কড়াইতে দিয়ে দেব মানে জিরে ফোড়ন, আর দেব এলাচ আর দারচিনি। তো দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা, মানে যেটা আমি পেস্ট করে রেখেছি। আর এর মধ্যে আমি টমেটোও দিয়ে দেবো, আর কড়াইতে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম কেটে রাখা। তো এবার মশলাটা দিয়ে দিলাম। এখানে আছে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর তার মধ্যে টমেটো দেওয়া ছিল। তো সেটারই পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এবার গুঁড়ো মশলাগুলো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো লবণ। দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। কষে দিয়ে তারপরে আলু দেব। কালারটা কি সুন্দর এসেছে, দেখো খুব সুন্দর কালারটা এসেছে। তরকারিটাও খেতে ভালোই হবে। তো আলুগুলো দেওয়া হয়ে গেছে। তো আলুগুলো লাড়ি চাড়িয়ে আমি ভাবছি আজকে ডিমগুলো একসাথে দিয়ে কষে নেব। তো আমি এইভাবে কোনো দিন করি না, কিন্তু আমার বড়মশাইকে আমি দেখেছিলাম একদিন এইভাবে করতে। তো আমার মনে পড়লো হঠাৎ আজকে আমি ওর মতোই করি। তো যাই হোক, আমি এর মধ্যে ডিমগুলোও দিয়ে দিলাম। দিয়ে ডিমগুলো দিয়ে লেড়ে চেড়ে ভালো করে কষে নেব। কষা হয়ে গেলে দিয়ে আমি জল দেব। তো এটা এদিকে কষতে থাকুক, ততক্ষণ আমি আজকে রায়ের শাক রান্না করব। মানে বাবা নিয়ে এসেছিলো রায়ের শাক। তো সেই রায়ের শাকটাই আমি ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নেব। ধুতে বেশি টাইম লাগেনি আজকে এটা, কারণ রায়ের শাকে অত মাটি থাকে না, সে কারণেই। তো যাই হোক, আমি শাকগুলো কেটে নিচ্ছি। আমি ভালো করে শাক কুচাতে পারি না, আমার শাকগুলো একটু মোটা মোটাই থেকে যায়। তো আমার শাকগুলো এদিকে কাটা হতে হতে এদিকে আমার ডিমটাও কষে গেছে, একদম লেগে লেগে যাওয়ার মতন হয়ে যাচ্ছিলো। আমার শাক কাটাও হয়ে গেছে, আর এদিকে ডিমটাও কষা হয়ে গেছে। তো এর মধ্যে এবার আমি দিয়ে দেবো জল দিয়ে তারপরে এটা কিছুক্ষণ ফুটতে দেব। তো আমি এটার মধ্যে দেখো সাইড দিয়ে ভালোই লেগে গেছিলো। তো এটার মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি একটু ফুটিয়ে নেব এটাকে ভালো করে। জলটা যতটা দেখতে মনে হচ্ছে না, ঠিক ততটা কিন্তু জলটা থাকবে না, অনেকটাই শুকনো হয়ে যাবে। তো দেখো এবার আমার ডিমের ঝোলটা টকবক টকবক করে ফুটছে। আর এদিকে আমি শাকটা কেটে রেখেছিলাম। তো ওই শাকটাই আমি এর মধ্যে লবণ দিয়ে নেব বেশি করে। লবণ দিয়ে না, রাই শাকের যে জলটা থাকে সেটা বের না করে নিলে রাই শাকটা খুব তেতো লাগে। তো সে কারণে আমি এইভাবেই করে থাকি। কারণ হলো এইভাবে আমি শুনেছি বড়দের মুখে যে এইভাবে নাকি ফেলে দিলে জলটা, তাহলে অতটা তেতো লাগে না। তো এদিকে শাকটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এদিকে আমার ডিমের তরকারিটাও হয়ে গেছে। দেখো কতটা জল টেনে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা আমি নামিয়ে নিলাম। এবার দিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটা একটু গরম হলেই এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো। দিয়ে শাকগুলোকে ভালো করে চিপে চিপে দিয়ে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। তাহলে না এই দেখো কত জল বেরিয়েছে, এই জলগুলোতে নাকি শাকটা তেতো লাগে। তো আমি দেখো ভালো করে চিপে নিচ্ছি, যতটা পাচ্ছি বের করতে ততটা চিপে চিপে দিয়ে আমি কড়াইতে দিয়ে নেড়ে চেড়ে নেবো। কারণ ওগুলো পেঁয়াজ শুকনো লঙ্কা ওগুলো সব পুড়ে যাচ্ছে, কাঁচা লঙ্কা টঙ্কাগুলো। তো এর মধ্যে শাকগুলো সব চিপে চিপে দেওয়া হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ। যেহেতু লবণ দেওয়া ছিল বেশি করে, তার জন্য আমি আর লবণ দিলাম না। পরে আর লবণ অতটা দিতে হয় না। তো এদিকে শাক ভাজা হয়ে গেছে। তো বড়মশাই, বাবা সবাই চলে গেছে। সকালবেলার খাওয়া দাওয়া, টিফিন প্যাক করা, এসব আমি আর কিছু দেখাইনি তোমাদেরকে। তো এদিকে বড়মশাইয়ের ওষুধগুলো ছিল, তো একটা বাক্স খালি ছিল, সেটাকে আমি পরিষ্কার করে ওর মধ্যে ওষুধগুলো না এক জায়গায় করে রেখে দিলাম। কারণ এদিক সেদিক বারবার ওষুধটাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তো আমি এক সাইডে রেখে দিলাম গুছিয়ে। আর
এবার চলে এলাম বিছানাটা গুছিয়ে নিতে। যেহেতু জানোই বরমশাই দেরি করে উঠে, প্রতিদিনই বলি আমি, তো তার জন্য এই বিছানাটা গোছানো হয় না, তো বিছানাটা থেকে যায়, তো সেই বিছানাটা আমি পরে গুছিয়ে নিই। তো আজকেও প্রতিদিনকার মতন বিছানাটা আমি ভালো করে ওই বাইরে গ্রিল বারান্দায় লেপগুলো বালিশগুলো রেখে আসলাম রোদের মধ্যে, আর এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তারপরে আরও সমস্ত রকম কাজবাজ আছে। তো আজকে ভাবছি বাবার ঘরটা একটু পরিষ্কার করব, মানে অনেক দিন থেকে বাবার বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করা হয় না, আর আলনাটাও ও ঘরের খুব এলোমেলো হয়ে আছে, জামা কাপড়গুলোও ছিটিয়ে আছে। তো দেখো সোফায় জামা কাপড়গুলো ছিল অনেক ছিটানো, তো সেগুলো আমি একটু গোছগাছ করে রাখছি। তো এই সোফা দুটো না সেরকম একটা ইউজ হয় না এই ঘরে বসার মতন, তো সেই কারণেই। আর এখানেই দেখো এই শাড়িটা এই মানে একজন নিয়েছিল আমার, ওর এক বন্ধুর বউ তার মেয়ের জন্য নিয়েছিল। তো এক কথায় আমার বান্ধবীও বলতে পারো, ওর মেয়ে একটু ডান্সের জন্য নিয়েছিল। তো শাড়িটা ও না কেচে টেচে পাঠিয়েছে, তো কাচার প্রয়োজন ছিল না, তবু কেচে পাঠিয়েছে। তো আমি ভাবলাম এই ভাঁজ করা ছিল, তো একটু প্যাকেটের মধ্যে এদিক সেদিক হতে হতে না লাড়া পড়ে গেছে, তো আমি আবার একটু ঠিকঠাক করে ভাঁজ করে গুছিয়ে রাখছি যে আলমারিতে ভরে দেবো। সে কারণেই দিয়ে আলমারিতে আমি ভাবছি আলমারিটা আজ তো গুছাবো না, দুদিন পরই আলমারিতে হাত দেবো। আমি এই দুদিন আলমারিতে হাত দেবো না, সে কারণেই। কারণ হলো আলমারিতে যদি হাত দিই তাহলে ধরো মানে অনেকটা সময় চলে যাবে, সে কারণে আমি হচ্ছে এই দুদিন দেবো না। এই দুদিনে যে কাজবাজগুলো আছে সেগুলো আগে গুছিয়ে নিই। তো আর এখানে অনেক জামা কাপড় ছিল, বিশেষ করে এখানে বেশিরভাগ জামা কাপড়টাই আমারই ছিল। এগুলো সব দেখছো আমার জিন্সের টপগুলো সব, মানে একবার এক একটা পরে না এদিক সেদিক যাওয়া হয় ডাক্তারের কাছে, এদিক সেদিক টুকটাক যাওয়া হয়, সেগুলো পরে খুলে রেখে দিই, পরে আর না সেগুলো গুছানো হয় না। তো একবারেই দেখো আজ বসেছি গুছাতে। শীতের দিনের বেলা, খুব ছোট দিনের বেলা কীভাবে চলে যায় বোঝাও যায় না। তো যাই হোক, এদিকে আমার সব জিন্সের টপগুলো যেগুলো মানে বাইরে রাখা সেগুলো এক সাইড করে রাখবো, আর যেগুলো আলমারিতে ভরে রাখা সেগুলো আমি মানে ভাঁজ করে সাইডে রেখে দিচ্ছি, পরে আমি আলমারিতে তুলে দেবো, সে কারণে। তো যাই হোক, এদিকে চাদর আরও অনেক কিছুই ছিল, তো সেগুলো আমি গোছগাছ করে নিচ্ছি। আর এদিকে আমি ভেবেছি আজকে আলনাটাকে আমি গুছিয়েই ছাড়বো, মানে আলনাটার খুব অবস্থা খারাপ হয়ে আছে বাবার ঘরে। যেহেতু আমাদের একটা ঘরেই আলমারি, আর আলমারি আমার ঘরে নেই, একটাই আলমারি আছে। তো সে কারণে আলনার মধ্যেও কিছু জামাকাপড়, পরার জামাকাপড় যেগুলো রাখা সেগুলো আমি ওখানেই রাখি। তো আর এই সোফার মধ্যে কী হয়, টুকটাক শীতের দিন মানেই জামাকাপড়টা একটু বেশি হয়, তো সে কারণে দেখো আলনাটা দেখো কেমন অবস্থায় হয়ে আছে। তো আলনাটা আমি একটু সরিয়ে ঝাড়টা দিয়ে ভালো করে গুছিয়ে নেব, পরিষ্কার করে মুছে টুছে তারপরে আমি এখানে ভালো করে জামাকাপড়গুলো রাখবো। তো এখানে এইদিকে আলনাটা ভালো করে আমি মুছে নিচ্ছিলাম, আর নিচে যা ছিল সব কিছু মুছে টুছে নিয়ে এবার আমি বাবার জামা কাপড়গুলো আগে এক সাইডে ভাঁজ করে রাখছি। কেন বলো তো, সবারগুলো আলাদা আলাদাভাবে রাখি, কারণ হলো তাহলে না কেউ কারোটা টানলে যাতে না পড়ে যায় আরেকজনেরটা, বা খুঁজতে না হয় বেশি, সে কারণে এক একজনেরটা এক এক সাইড করে রাখি। তো এদিকে বাবার একটা প্যান্ট ছিল, সেটা বাবা না একদিনও পরেনি, আমরাই নিয়ে এসেছিলাম। তো আমি ভাবছি অনেক দিন ধরেই আলনাতেই পড়ে রয়েছে, তো যাই হোক ওটাকে আলমারিতে তুলে দেবো, তার জন্য এক সাইডে রেখে দিলাম। আর এদিকে বাবার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো আগে আমি ভাঁজ করে এক সাইডে রাখছি, কারণ হলো বাবারটা এক সাইডে রেখে দিলে তারপরে আমাদেরটার জন্য জায়গা ঠিক করে নেব। কারণ বাবারই বেশি আলনাটা ইউজ হয়, আমাদের অতটা হয় না বললেও না, আবার হয়ও। তো যাই হোক, এদিকে আমি আলনাটা ভালো করে গোছগাছ করা হয়ে গেছে আমার প্রায়। এবার আমি ভাবছি আজকে বিছানার চাদরটাও উঠিয়ে দেবো। তোমরা হয়তো ভাবছো এই বিছানার চাদরটা অনেক দিন ধরে পাতা আছে, তা নয় কিন্তু, মাঝখানে আমি একবার কেচে দিয়েছিলাম, যে শুকিয়ে গেছিলো বলে আমি আবার এটাই পেতে দিয়েছিলাম। তো সে কারণে আর দেখো এদিকে নিচটা ফাঁকা হয়ে আছে, তো ওই জায়গাটায় না আমাদের জুতো টুতোগুলো আমরা ওখানেই বক্সে সব রেখে দিই, ওই দেখো সাজিয়ে গুছিয়ে মুছে আমি আবার রেখে দিয়েছি। আর এদিকে আমার বিছানাটাও একটু পরিষ্কার করে নেবো। আর ওইদিকে যে জানলাগুলো দেখতে পাচ্ছ ওগুলো না আমার মানে ভালো করে মোবাইলটা স্ট্যান্ডে রাখা হয়নি যে আমি তোমাদেরকে দেখাবো, তো জানলাগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর ওই যে ওই কাপড়গুলো দেওয়া থাকে ওগুলো সরিয়েই আমি একটু ভালো করে ঝেড়ে টেড়ে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। এটা আমি প্রায় করে থাকি মাঝে মাঝেই, কারণ হলো ধুলোবালি সব পড়ে, আর ওগুলো দিয়ে কাপড়টা দিয়ে রাখার কারণ হলো যে পোকামাকড় যাতে না ঢুকে যায়। আর ঠান্ডার দিন তো জানলা খুলে রাখলে না বেশিক্ষণ থাকে না, ধপ ধপ করে আওয়াজ হয় হাওয়াতে, ফাঁকা মাঠে বাড়ি, আর সে কারণে বন্ধ করেই রাখি বেশি। তো দেখো ওইদিকে জানলার কাজটা ছেড়ে এদিকে বিছানার যে নিচে যেগুলো থাকে, ধরো কাঁথা টাথা যেগুলো
পাড়া রয়েছে, মানে প্রচুর রয়েছে, তো আমার শাশুড়ি মার ছিল এগুলো বানানো, তো সেগুলো ইউজ হয় না, তো আমি এর জন্য এইভাবেই ইউজ করি, বিছানার নিচে পেতে রেখে দিই, তাতে ইউজও হয়, জিনিসটা ব্যবহার হয়। মাঝে মাঝে রোদে দিতে হয় এগুলোকে, রোদে দিলে না বেশ ভালো থাকে। তো আজ আর আমি রোদে দিইনি, কারণ রোদটা অত ছিল না, সে কারণে। তো আমি ভাবছি মাঝখানে একদিন রোদে দিয়ে দেবো। তো আমি এর মধ্যে অনেক দিন আমার রোদে দেওয়া হয়েছে, মানে প্রায় গরম হোক শীত হোক আমি রোদে দিতেই থাকি এগুলো একটু সময় পেলেই। তো যাই হোক, আমি বিছানাটা ভালো করে গুছিয়ে মুছে টুছে নিয়ে আমি বিছানার চাদরটা পেতে দিচ্ছি। তো তোমাদের সঙ্গে যদি অত সব কিছু শেয়ার করি তাহলে ভিডিওটা না অনেকটাই বড় হয়ে যাবে, সে কারণে সব কিছু শেয়ার করা হয় না। যেগুলো যতটুকু পারি সেগুলো মানে শেয়ার করে দিই। তো এইদিকে বিছানার চাদর টাদর পেতে বালিশে কভার মভার পরিয়ে নিলাম। আর যে লেপের কভারটা দেখছো, কভারটা আজকে আমি ওটাই রেখে দিলাম, তো ভাবছি কাল কেচে দেবো, আজকে খুললাম না, কালই খুলে কেচে দেবো। অন্য ছিল তো অন্য আর দিলাম না, ভাবছি এটাই কেচে পরে রেখে দেবো। আর এদিকে আমার ঘরটা পুরো গোছগাছ হয়ে গেল। এদিকে দেখো বিছানাটা গোছগাছ হয়ে গেল, আলনাটা গোছগাছ হয়ে গেল। ওইদিকে একটা চেয়ার রাখা থাকে, আর এইদিকে এমনি গোপুর আসন থাকে, আর এইদিকে দুটো সোফা থাকে, ছোট্ট সোফাগুলো। তো ওই সোফা দুটো কোনোটাই ইউজ হয় না, তো একটা গোপুর জন্য আমি রেখেছি জামা কাপড়, এখানে আমাদের পরার শীতের কয়েকটা জামা কাপড় রয়েছে। আর এদিকে দেখো ঘরের ভিতর থেকে কত নোংরা বেরোলো। আর এগুলো জানো কিসের নোংরা? এগুলো মানে প্রতিদিনই বেরোতে থাকে, প্রায় একদিন দুদিন পর। তো আজকে একটু বেশি বেরিয়েছে, কারণ হলো ওই যে আলনার মধ্যে যে জুতোর বাক্সগুলো রাখা থাকে না, ওর মতো তোর ভিতরেও ঢুকে যায়। প্যাকেট করে থাকে, প্যাকেটের ভিতর ঢুকে না, কিন্তু ওই বক্সের ভিতরে ঢুকে যায় ইঁদুর। দিয়ে ইঁদুর ঢুকে এত নোংরা করে দেয়। ইঁদুরের প্রচণ্ড গু থাকে, সেই গুগুলো এরকম হয়ে আছে। তো দেখতে খুবই বাজে লাগে, আর কি বলবো, প্রচণ্ডই ঘেন্না লাগে। তো যাই হোক, কিছু করার নেই। তো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেল। আর এদিকে আছে ওই ঝুড়িতে গোপুর সব জামা কাপড়গুলো রাখা আছে, ওগুলো কাচতে হবে। আর এখানে আমাদের জামা কাপড়গুলো রাখা আছে, সেগুলোই আমি একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে। আর এদিকে গপু বসে আছে, গপুর সঙ্গে গল্প করছি আর আমি কাজ করছি। তো সেটাই একটু তোমাদেরকে দেখিয়েও দিলাম যে গপু এখানে বসে আছে। আর এদিকে আমার গোটা ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল। বাবার ঘরটা একদম টিপটাপ হয়ে গেল আজকে দেখতে। মানে যখন না পরিষ্কার পরিচ্ছন্ন একটু হয়ে যায়, তো ঘর বাড়িগুলো না দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে ভেবেছিলাম যেটা করব, তো সেটাই আমি করে উঠতে পেরেছি। দিয়ে এবার চলে যাব রান্নাঘরে, বাবার ঘরটা ঝাঁট দিয়ে বের করে নোংরাটা এক সাইডে রেখে দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের এই যে রান্নাবান্না করার পরে যে ওভেনটা মোছা আর হয়নি, তো সেই ওভেনটা এখন আমি ভালো করে মুছে নিচ্ছি। মুছে তারপরে আরও সব ঘরগুলো ঝাঁট দিয়ে নেব, ঝাঁট দিয়ে তারপরে মুছে নেব ঘরগুলো। তো এদিকে আমার ওই যে রান্নাঘরটা ভালো, এমনি রান্নাঘর আমার খুব একটা বেশি নোংরা নেই, তবু যেইটুকু স্ল্যাবের মধ্যে যে রান্নাবান্না হয় আর ওভেনটা, সেইটুকুই আমাকে মুছে নিতে হয়। তাছাড়া আমার রান্নাঘর বেশি দিন মানে নোংরা থাকে না। আমি প্রায় মাঝে মাঝেই আমি পুরো রান্নাঘরটাকে না স্কচব্রাইট দিয়ে ভালো করে ডলে পরিষ্কার করে নিই। তাতে আমার সারাদিন লেগে যায়, তাতে কোনো আপত্তি নেই আমার। তো যাই হোক, রান্নাঘরটায় দেখো টিপটাপ করে পরিষ্কার করা হয়ে গেল আমার। আর এখানে আমার খাবার দাবারগুলো রেখে দিয়েছি। এবার চলে এসেছি ঘরে, ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, আমাদের ঘরগুলো। বাবার ঘরটা তো ঝাঁট দিয়ে এক সাইডে বের করেই রেখেছিলাম, এবার আমাদের ঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। তো রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, এই কারণে রান্নাঘর ওখান থেকেও নিচ থেকেও অনেকটা নোংরা পড়বে, তার জন্য ওই জায়গাটা একটু রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম, দিয়ে আবার ঝাঁট দিতে চলে এলাম। তো এবার সব ঘরগুলো একে একে ঝাঁট দিয়ে নেব, মানে আমার ঘরটা, ডাইনিং, সব চারিদিক যে সিঁড়ি ঘরটা সব ঝাঁট দিয়ে নেব। আর সোফার নিচে আমি প্রতিদিনই ঝাঁট দিয়ে থাকি, তাও কিছু না কিছু বেরোতেই থাকে। আমাদের বাড়িতে না মাঠের মধ্যে বাড়ি, আর মানে রাস্তার ধারেও বাড়ি, তার জন্য ধুলোটাও প্রচণ্ড হয়। আর শীতের দিনে জানোই তো ধুলোটা বেশি হয়, তো ধুলোটাও প্রচণ্ড হয়। আর আর মানে ইঁদুরের জন্য, ইঁদুরের অত্যাচারে ঘর বাড়ি নোংরা হয় বেশি। খুব ইঁদুরের অত্যাচার আমাদের বাড়িতে, মানে আমাদের বাড়ি নয়, মনে হয় যেন ইঁদুরেরই বাড়ি, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমি ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট মানে ঘরটা বেশ মানে অনেকটাই মানে মনে হয় যেন অনেকটাই ঝাঁট দিতে গেলে, কাজ করতে গেলে। কিন্তু যখন ঘরের মধ্যে ঘোরাফেরা করব, চলাফেরা করব, তখন কিন্তু খুব বেশি বড় তাই মনে হয় না। তো যাই হোক, এই দেখো এদিকে কত নোংরা বেরিয়েছে, দেখেছো তো? এই সিঁড়িঘরটা সব ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো আমি এবার এই নোংরাগুলো এই ইয়েটার মধ্যে তুলে, মানে যে নোংরার ডাস্টগুলো যেটাতে তোলে, তো সেটার মধ্যে তুলে আমি এবার ফেলে দেবো। তো আমি বাইরে ফেলি না, কারণ হলো বাইরে রাস্তার ধার, তার জন্যই ফেলি না। তো আমার ওইদিকে নোংরাগুলো আমার বালতির মধ্যে ফেলে দেওয়া হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি আমি ঘর মুছতে। তো আমাদের ঘরটা মুছে নিচ্ছি আগে, তারপরে
আরও সমস্ত ঘরগুলো মুছে নেব। আর মানে গপু থাকে যে ঘরটাতে, সেই ঘরটাতে না মানে আমি আগেই মুছে নিই, আর সকালে একবার মোছা হয়। তো ওই ঘরটা দিনে অনেকবারই মোছা হয়ে যায়। তারপরেও মানে যতবার মুছি ততবারই, এই সকালে আমি একবার ঘর মুছে নিই, তারপরেও আবার, কিন্তু আজ আমি ঘর মুছেছিলাম না। তো যাই হোক, ওইদিকে আমার ঘরগুলোও মোছা, আমার ঘরটা মোছা হয়ে যাচ্ছে। আর এইগুলো দেখো উঠে গেছে সব, মানে কী বলে এগুলোকে, এমনি ঢালাই দেওয়া ছিল তো সেই ঢালাইগুলো উঠে যাচ্ছে। আর আমার মাজা ধরে গেছে আজকে কাজ করতে করতে, মানে প্রচুর প্রচুর পরিমাণে কাজ হয়ে গেছে। তো সিঁড়ি ধাপিগুলো ওইদিকে ভালো করে মুছে নিচ্ছি। আর অনেকটা মানে ঘরগুলো ঝাঁট দিতে গোছাতে মুছতে অনেকটাই টাইম লেগে যায়। সকাল থেকে উঠে থেকে না একটু সময় পাই না বসার, তবুও কীভাবে যেন বেলা চলে যায় বুঝতেই পারি না, মানে বোঝাই যায় না। আর আমার বরমশাই তো বলবে যে কাজ তো তুমিই একা করো, আর মনে হয় কেউ করে না। কিন্তু কী করব, আমি করতেই পারি না, আর কত তাড়াতাড়ি করবো, মানে এক সেকেন্ড বসার সময় পাই না, তবুও আমার কাজ শেষ হয় না। এই দেখো এদিকে বাসনগুলো সব মেজে নিচ্ছি একে একে। ও দেখো বাসনও কম আছে, কত বাসন, আর বাসন হবে না কেন, সকাল থেকে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত বাসন থাকে বলো, কত বাসন মানে হবে না। সকালবেলায় যদি তাড়াহুড়োর কাজ থাকে না, যাদের থাকে তারা ভালো বুঝবে, দেখবে হাতের কাছে যেটা পাবে সেটাই টেনে নিয়ে তখন ইউজ করা হয়। আর এখানে তো টিভিতে টিভি চলছিল, তো টিভিতে কিছু একটা হচ্ছিল, আর আমি ওই দিকেই তাকিয়েছিলাম কাজ করতে করতে। তো যাই হোক, আমার এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে, তো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে টুয়ে তারপরে আর সেরকম কোনো কাজ নেই, দিয়ে স্নান টান করা, পুজো দেওয়া, দিয়ে রেস্ট নেব। তো বিকেলে এসেছিল মা আর ভাইয়ের ছেলে এসেছিলো। তো ও আসলে একটু দুষ্টুমি করে, খেলা করে, ওই একটু সময় কাটানো হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবে তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবার মধ্যে। আর একটা লাইক করে আমাকে মোটিভেট করবে। আর আমার চ্যানেলের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, এটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে। আর এই দেখো ও দুষ্টুমি করছে, গোপু সোনার খেলনাটাকে নাকি ও ঠিক করবে রেঞ্চ দিয়ে। এটা কখনো হয় বলো? ও দেখো গোপু সোনার খেলনা নিয়ে এসেছে, কারণ কোনো কিছুতে তো চাকা নেই যে ঠিক করবে তার জন্য। তো যাই হোক, ওর দুষ্টুমি চলতেই থাকছে। মা ওইদিকে বসে আছে, আমি এদিকে বসে আছি। আর ও মার সঙ্গে কি বলছে ঠিক হয়ে গেছে, তুমি দিয়ে আসো। মা বলছে তুই দিয়ে আয়, না বলছে তুমি দিয়ে আসো। তো এইভাবে রেখে দিচ্ছে। আবার রেঞ্জ নিয়েছে, দেখো রেঞ্জ এগুলো সব কিছু নিয়ে ও ঠিক করছে, মানে গাড়ি যেভাবে ঠিক করে ও সেভাবে ঠিক করছে। তো যাই হোক, তারপরে বলবে আমাকে চা করে দাও, আমি চা খাবো। দিয়ে ও না চা খাওয়ার খুব নেশা, খুবই চা খায়, বাচ্চা ছেলে খুব চা খাওয়ার নেশা। তো আমি চা খুব একটা বেশি দিই না আমার বাড়ি আসলে, তো একাধ সময় খুব জেদ করে, তার জন্য দিই চাটা, খেতে চায়। তো চায়ের মধ্যেও কী করে বলো তো, আগে না বিস্কুট টিস্কুট কিচ্ছু খেত না। তো এখানে মা ওকে বলছিল পড়াশোনার কথা, মানে কী যেন জিজ্ঞাসা করছিলো, জাতীয় ফুল জাতীয় ফল, তো বলছিল না, দুষ্টুমি করছিল। তো তারপরে আমি চা করতে চলে যাই, দিয়ে চাটা করে এনে ওকে দেবো, দেখবে বিস্কুট দিয়ে ভিজিয়ে চা খাবে কাপে করে, তা আবার বলবে আমাকে কাপে করে চা দাও। তো ওর কথাগুলো শোনাচ্ছি না একটাই কারণে, কারণ পাশে পিকনিক হচ্ছে, তো পিকনিকের ওই বক্স বাজছিল, তাই আওয়াজগুলো হচ্ছিলো। আর এই দেখো ওর মানে এক সেকেন্ড শান্তি থাকে না, সব সময় দুরন্তপনা সব সময়। আর মা ওকে বকেই চলে যাচ্ছে। মা বলছে আমি বাড়ি চলে যাই, তুই থাক। তো গোপু সোনার খেলনাটা গোপু সোনার ঘরে দিয়ে আসতে গিয়েছে, নয়তো ভেঙে দেবে বলে, তার জন্য আর ও এইদিকে রেঞ্জ টেঞ্জ নিয়ে আমাকে দেখাচ্ছে এগুলো দিয়ে কি ঠিক করে কি করে, আমাকে সব জিজ্ঞাসা করবে আবার। আর এই দেখো আমার চা করা হয়ে গেছে, আর এদিকে ও চা দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাচ্ছে দেখো। তো চা দিয়ে বিস্কুট দিয়ে খেতে থাকুক, আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের মতো এখানেই টাটা বাই, আর এখানেই গুড নাইট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।